বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সিমের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। যারা সিম খেতে একদমই পছন্দ করো না তারা এভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করছি। এখানে আমি সিম নিয়েছি। সিমের যে দুই দিকে সুতোর মতো অংশটা থাকে সেই অংশটা ফেলে দেব। তো সবগুলি একই রকম করে বেছে নেব। বন্ধুরা, সিম কিন্তু বাজারে এখন সব সময় পাবে, যেহেতু শীতকাল, তো সিমটা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাজারে। আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। সুতোগুলি সব কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সিমগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি। সব সিম কেটে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, ভালো করে ছুলে নেব। রসুনের কোয়াগুলি ছুলে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে জল দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি সিম। হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সিমগুলি ঢেকে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। জল একদমই শুকিয়ে গেছে আর সিমটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সিমটা তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আগে আমি কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সিম। ভালো করে এভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। তো হালকা আঁচে একটু ঢেকে দিচ্ছি। আর এদিকে একটু সর্ষে বেটে নেব। কালো সর্ষে আর সাদা সর্ষে একটু নিয়েছি, তো শিং নোড়ায় বেটে নিচ্ছি। তো তোমরা কিন্তু মিক্সারেও করতে পারো। আর যারা এই সর্ষের যে খোলসটা থাকে খেতে পছন্দ করো না, তারা কিন্তু ছাঁকনি দিয়ে জলটা দিতে পারো। তো আমি ছাঁকনি দিইনি, এরকমই দিয়ে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাজাভাজি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেই সর্ষে বাটাটা। সর্ষে বাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আর বেশি ভাজা করাও যাবে না, না হলে তিতো লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে অন্য একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আজকের এই সিমের নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।